নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী মুনলাইট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমার আজকের রেসিপি এঁচোড়ের ডালনা। একটি সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে আমি এঁচোড়ের ডালনা তৈরি করব। পুরো ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকুন। এঁচোড়ের ডালনা তৈরি করার জন্য প্রথমেই আমি এঁচোড়টা কেটে নিচ্ছি। আমি এঁচোড়ের আঠাটা ঝরিয়ে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে এঁচোড়টা কেটে নিচ্ছি। এঁচোড় কাটার সময় হাতে একটু সর্ষের তেল অবশ্যই মাখিয়ে নেবেন। এঁচোড়গুলো টুকরো করে আমি পাশে একটি পাত্রে জল নিয়েছি, সেই জলের মধ্যে সমস্ত এঁচোড়ের টুকরোগুলো রেখে দিলাম। এখন কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে এঁচোড়ের টুকরোগুলো সামান্য নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেবো 20% মতন। এইভাবে সেদ্ধ করে নেওয়ার ফলে এঁচোড়ের মধ্যে যে কষা ভাবটা থাকে সেটা একদম চলে যায়। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, একটি স্ট্রেনারের সাহায্যে আমি সমস্ত এঁচোড়গুলো তুলে নিচ্ছি। সমস্ত এঁচোড় এইভাবে আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে জল ঝরিয়েও নিতে পারেন। নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলো একটু বড় করে টুকরো করে কেটে নিয়েছি। মশলা হিসাবে ব্যবহার করছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি আদা রসুন। রান্না করতে করতে পরিমাপগুলো আমি সব বলে দেবো। কড়াই বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নিচ্ছি। এখন এই ভেজে নেওয়া আলুগুলো একটি পাত্রে তুলে রেখে ওই তেলের মধ্যে এঁচোড়ের টুকরোগুলো দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এর ফলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এঁচোড়গুলো একটি পাত্রে তুলে রেখে ফোড়ন হিসাবে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3টে ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ, সামান্য একটু দারচিনি আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি দুটো বেশ বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে 1 মিনিট মতো নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এই নুন দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে আমি টমেটোটা সেদ্ধ হতে দিলাম। ঢাকা খুলে বেশ ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা পেস্ট করে নিচ্ছি। দেখুন টমেটোটা একদম মিশে গেছে। মশলাটা বেশ কিছুটা সময় একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টসই। আমার সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটি হচ্ছে খাসির মাংসের চর্বি। হ্যাঁ বন্ধুরা, এই ইনগ্রিডিয়েন্টসটা দিলে কিন্তু এঁচোড়ের স্বাদ হবে অনবদ্য। গুঁড়ো মশলা হিসেবে ব্যবহার করছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মিনিট 2 সময় ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে আরও একবার মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ঢাকা দিয়ে আমি এইভাবে একটু রেখে দিলাম। তারপরে ঢাকা খুলে আরও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে 1 ইঞ্চ আদা আর 12 কোয়া রসুন আছে। আদা রসুন বাটাটা দিয়ে আরও 1 মিনিট মতন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা এঁচোড়ের টুকরোগুলো। এরপর আলু আর এঁচোড় মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষিয়ে নিতে পারবেন ততই কিন্তু খেতেও সুস্বাদু হবে। বেশ 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা নিজস্ব টেস্ট অনুযায়ী রাখবেন। এরপর দিয়ে দিলাম 1.5 কাপ মতন গরম জল। খুব বেশি ঝোল একেবারেই ভালো লাগে না, একটু মাখা মাখা হলেই এটা খেতে ভালো লাগে। তারপর ঢাকা দিয়ে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। ঢাকা খুলে আপনারা একটু ঘি ব্যবহার করতেই পারেন, আমি আর ঘিয়ের ব্যবহার করলাম না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করে দিচ্ছি ভাতের সাথে। রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে এটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।